হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর অনির্দিষ্ট সমকল এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। সংক্ষিপ্তর 18-1 দাগ কী বলছে? ইন্টিগ্রেশন cos x প্লাস সাইন এক্স বাই cos x মাইনাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন 2x dx। এটার আমার সমকল বার করতে হবে। তাহলে কী করছি, এটা যেরকম ছিল সেরকম রাখলাম। এই ওয়ানটিকে লিখছি cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারি, কারণ cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স কত হয়? 1 হয়। আর সাইন 2x-এর ফর্মুলা কী হয়? 2 sin x ইন্টু cos x, মাইনাস ছিল বলে এই মাইনাস। কিন্তু এটাকে এই জিনিসটাকে এভাবে লেখার ফলে একটা ফর্মুলা পড়ে গেল না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটাকে এখন এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে লিখবো। তাহলে এটা যেরকম ছিল সেরকম লিখলাম। তাহলে এটা হয়ে যাবে এ মানে cos x, বি মানে sin x, তাহলে cos x মাইনাস sin x এর হোল স্কোয়ার। তাহলে এই একটা cos x মাইনাস sin x, একটা cos x মাইনাস sin x কেটে যাবে। দ্যাট ইজ পড়ে থাকবে কি cos x প্লাস sin x ইন্টু cos x মাইনাস sin x, দ্যাট ইজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ এখান থেকে লিখতে পারি cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এখন cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান কি লিখতে পারি? cos 2x, তাহলে লিখলাম ইন্টিগ্রেশন cos 2x dx। এবার এর আমার সমকল বার করবো। আমরা কি জানি ইন্টিগ্রেশন cos mx dx সমান কী হয়? সাইন mx বাই m প্লাস সি। তাহলে এখানে m এর জায়গায় কত আছে? 2, তাই লিখেছি সাইন 2x বাই 2 প্লাস সি। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। 18-2 দাগ কী বলছো? ইন্টিগ্রেশন 2 মাইনাস 3 সাইন এক্স বাই cos স্কোয়ার এক্স ডিএক্স। দেখো তাহলে আমরা কি এর প্রত্যেকটা পদকে আমি cos স্কোয়ার এক্স দিয়ে ভাগ করে দিতে পারি। তাই করছি ইন্টিগ্রেশন 2 বাই cos স্কোয়ার এক্স মাইনাস 3 সাইন এক্স বাই cos স্কোয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি কি 1 বাই cos স্কোয়ার এক্স মানে কী হয়? sec স্কোয়ার এক্স, তাই লিখলাম 2 sec স্কোয়ার এক্স মাইনাস এই সাইন এক্স আর এই cos স্কোয়ার এক্স থেকে একটা cos এক্স নিচ্ছি, তাহলে সাইন এক্স বাই cos এক্স কী হয়ে যাবে? tan এক্স। তবু নিচে তো একটা cos এক্স পড়ে থাকবে, তার মানে কি 1 বাই cos এক্স পড়ে থাকবে, আর 1 বাই cos এক্স মানে কি sec এক্স, তাই আমি ডাইরেক্ট লিখে দিলাম ডিএক্স। এবার তুমি প্রত্যেকে তুমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো। তাহলে একটু কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস 3 কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন sec এক্স ইন্টু tan এক্স ডিএক্স প্লাস সি, সি ইকুয়াল টু আইসি বা সমকল ধ্রুবক। এবার এগুলো ডাইরেক্ট ফর্মুলায় পড়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স সমান কি লিখি? tan এক্স, তাহলে 2 tan এক্স, আর ইন্টিগ্রেশন sec এক্স ইন্টু tan এক্স ডিএক্স সমান কি লিখি? শুধু sec এক্স, তাহলে মাইনাস 3 sec এক্স প্লাস সি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে। 19 দাগ কী বলছে? ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এখন এটাকে দেখো কীভাবে সিম্পলিফাই করছি। ইন্টিগ্রেশন এই সাইন কিউব এক্সটাকে লিখতে পারি সাইন এক্সের হোল কিউব প্লাস কস কিউব এক্সটাকে লিখতে পারি কস এক্সের হোল কিউব, নিচে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। তার মানে এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফেলবো। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কী হয়? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ জায়গায় সাইন এক্স, বি এর জায়গায় কস এক্স, তার মানে কি এ প্লাস বি সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু এ স্কোয়ার সাইন এক্সের হোল স্কোয়ার মাইনাস এ বি সাইন এক্স ইন্টু কস এক্স প্লাস বি স্কোয়ার কস এক্সের হোল স্কোয়ার বাই সাইন এক্স প্লাস কস এক্স ছিল ডিএক্স। তাহলে এইটার এটা কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে দেখো, শুধু এই জিনিসটা পড়ে থাকছে। তাহলে কি সাইন এক্সের হোল স্কোয়ারটাকে কি লিখতে পারি? সাইন স্কোয়ার এক্স মাইনাস এই সাইন এক্স ইন্টু কস এক্সটাকে এভাবে লিখতে পারি, উপরে একটা 2 গুণ করলাম আর ব্যালেন্স করার জন্য নিচে একটা 2 গুণ করে দিলাম বা 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি 2 কেটে গেল, তাহলে সেই আবার সাইন এক্স ইন্টু কস এক্স পড়ে থাকতো, প্লাস কস এক্সের হোল স্কোয়ারটাকে লিখছি কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো এই সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর ভ্যালু কত হয়ে যায়? 1, তাই লিখলাম 1, মাইনাস ছিল মাইনাস। এখন আমরা কি জানি 2 সাইন এক্স ইন্টু কস এক্স কী হয়? সাইন 2x, তাহলে এটার পরিবর্তে লিখতে পারি সাইন 2x, নিচে 2 ছিল এই 2 ডিএক্স। এবার তুমি প্রত্যেকের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস হাফ কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স প্লাস সি, সি ইকুয়াল টু সমকল ধ্রুবক। তাহলে কি ইন্টিগ্রেশন ডিএক্স সমান কত হবে? ডি আর ইন্টিগ্রেশন উঠে যাবে, শুধু এক্স মাইনাস হাফ। এখন আমরা কি জানি ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স সমান কী হয়? মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। তাহলে এখানে এম এর জায়গায় কত আছে? 2, তাহলে লিখতে পারি মাইনাস কস 2x বাই 2 প্লাস সি। এখন এই 1/2 আর এই 1/2 গুণ করে কত হয়ে যাচ্ছে? 1/4, আর এখানে একটা মাইনাস ছিল আর এই মাইনাসটা গুণ করে কত হয়ে যাচ্ছে? প্লাস। তাহলে এক্স প্লাস 1/4 ইন্টু কস 2x প্লাস সি, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে। 20 দাগ কী বলছে দেখো, ইন্টিগ্রেশন 1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স সমান। এখন দেখো এই 1 প্লাস কস এক্সটাকে এভাবে লিখতে পারি 1 প্লাস কস এই এক্সটাকে লিখছি 2 ইন্টু এক্স বাই 2, 2 কেটে গেলে আমার সেই এক্স পড়ে থাকবে, নিচের সেম এটাকে ওইভাবে লিখছি 1 মাইনাস কস 2 ইন্টু এক্স বাই 2, 2 কেটে গেলে শুধু এক্স পড়ে থাকবে ডিএক্স। এখন আমরা কি ফর্মুলা জেনেছি 1 প্লাস কস 2 থিটা সমান 2 কস স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কস 2 থিটা, থিটার পরিবর্তে এখানে কত হচ্ছে? এক্স বাই 2,
তাহলে এখানেও থিটার পরিবর্তে এক্স বাই টু দেবো, তাহলে কত পাবো 2 cos স্কোয়ার এক্স বাই টু। আর 1 মাইনাস কস টু থিটা সমান কী হয় 2 sin স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস কস টু থিটা, থিটার পরিবর্তে কত হচ্ছে এক্স বাই টু, তাহলে এখানেও থিটার পরিবর্তে এক্স বাই টু লিখবো, তাহলে 2 sin স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। ঠিক আছে, তাহলে এখন কী পাচ্ছি দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে cos স্কোয়ার এক্স বাই টু বাই sin স্কোয়ার এক্স বাই টু, দ্যাট ইজ কী পাবো ইন্টিগ্রেশন cot স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। এখন আমরা কী জানি cos স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, দ্যাট ইজ এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু cot স্কোয়ার থিটা। এবার এটা এখানে ইউজ করছি দেখো, তাহলে এই ফর্মুলাটা যদি এখানে ইউজ করি তাহলে cot স্কোয়ার এক্স বাই টু এর পরিবর্তে কত লিখতে পারবো, থিটার পরিবর্তে এক্স বাই টু পুট করে দেবো, তাহলে cos স্কোয়ার এক্স বাই টু মাইনাস 1 ডিএক্স। এবার তুমি প্রত্যেকের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্স বাই টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি, সি ইকুয়াল টু সমাকল ধ্রুবক। এখন আমরা ডাইরেক্ট একটা ফর্মুলা কি জানি, ইন্টিগ্রেশন cos স্কোয়ার এম এক্স ডিএক্স সমান মাইনাস cot এম এক্স বাই এম প্লাস সি, মানে এইটাকে মনে করো সির কথা বাদ দাও, ধ্রুবকের কথা আমরা লাস্ট আলোচনা করি। তাহলে এখানে এম এর জায়গায় কত আছে হাফ এম এক্স, তাহলে হাফ ইন্টু এক্স মানে কি এক্স বাই টু হয়, তাহলে এখানে এম এর জায়গায় এক্স আছে, তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ করো, তাহলে মাইনাস cot এক্স বাই টু, আর এম এর জায়গায় কত ছিল হাফ, তাহলে হাফ, আর এটা ডি আর ইন্টিগ্রেশন উঠে গেলে শুধু এক্স প্লাস সি, তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি ওভারঅল 1/2 উল্টে গেলে ওপরে উঠে গেলে 2 হয়ে যাবে, তাহলে মাইনাস 2 ইন্টু cot এক্স বাই টু মাইনাস এক্স প্লাস সি, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, দেখো স্যার কী বলছে দেখো, সাইন থিটা ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস কস থিটা বাই আন্ডার রুট 1 প্লাস সাইন টু থিটা ডি থিটা। এবার দেখো এটাকে কীভাবে লিখছি দেখো, ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস কস থিটা, এবার এই আন্ডার রুট 1 প্লাস সাইন টু থিটাকে এভাবে লিখতে পারি, এই 1টাকে লিখছি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর সাইন টু থিটার ফর্মুলা তোমরা সবাই জানো 2 sin থিটা ইন্টু কস থিটা, প্লাস ছিল বলে এই প্লাস, আর এই cos স্কোয়ার থিটা আর এই সাইন স্কোয়ার থিটা যোগ করলে কত হয় 1, তাহলে এই জিনিসটাকে আমি এই ফর্মে লিখতে পারি ডি থিটা। কিন্তু এভাবে লেখার ফলে একটা ফর্মুলা পড়ে গেল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এর জায়গায় কত আছে cos থিটা, বি এর জায়গায় সাইন থিটা, তাহলে এখানে কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, দ্যাট ইজ ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস cos থিটা বাই আন্ডার রুট cos থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার ডি থিটা। তাহলে কি যেহেতু রুটের মধ্যে বর্গ আছে তাহলে রুট উঠে যাবে, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস cos থিটা বাই cos থিটা প্লাস সাইন থিটা ইন্টু ডি থিটা, তাহলে এটা সেম জিনিস, তাহলে কেটে গেল, তাহলে শুধু পড়ে থাকলো 1 ইন্টু ডি থিটা, তাহলে শুধু ডি থিটা, তাহলে ইন্টিগ্রেশন ডি থিটা, তাহলে ডি আর ইন্টিগ্রেশন উঠে গেল, তাহলে শুধু থিটা প্লাস সি, সি ইকুয়াল টু সমকল ধ্রুবক, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 22 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে ইন্টিগ্রেশন cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা ইন্টু এই সাইন স্কোয়ার থিটাটাকে কি লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা লিখতেই পারি, ক্লাস 10-এর বেসিক কনসেপ্ট ডি থিটা। তাহলে ইন্টিগ্রেশন cos কিউব থিটা, এবার 3 cos থিটা এর সাথে গুণ করে দাও, তাহলে 3 cos থিটা ইন্টু 1, তাহলে 3 cos থিটা মাইনাস 3 cos থিটা ইন্টু মাইনাস cos স্কোয়ার থিটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3 cos কিউব থিটা, বাইরে ডি থিটা ছিল ডি থিটা। এবার আমরা একটা কী ফর্মুলা জানি cos, আচ্ছা এটাকে একটু সিম্পলিফাই করো, তাহলে cos কিউব থিটা প্লাস 3 cos কিউব থিটা হয়ে গেল 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা ডি থিটা। এবার আমরা একটা ফর্মুলা কি জানি cos 3 থিটা সমান কী হয় 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, তাহলে দেখো এইটার এটা সেম, তাহলে এইটার পরিবর্তে আমি এখন লিখতে পারি কি cos 3 থিটা, তাহলে লিখলাম cos 3 থিটা ডি থিটা। এবার আমরা একটা কী ফর্মুলা জানি ইন্টিগ্রেশন cos m থিটা ডি থিটা সমান কী হয় sin m থিটা বাই m প্লাস সি, তাহলে এখানে m এর জায়গায় কত হচ্ছে 3, তাহলে sin 3 থিটা বাই 3 প্লাস সি। ঠিক আছে, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 23 দাগ কী বলছে ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, তাহলে ডিএক্সের আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই 1টাকে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, কারণ এই দুটো যোগ করলে তো 1 পাই, তাহলে 1-এর পরিবর্তে আমি এটা লিখতেই পারি বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার তার মানে কি এই ওপরের প্রত্যেকটা পদকে আমি এটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো সাইন স্কোয়ার এক্স আর সাইন স্কোয়ার এক্স কেটে যাচ্ছে, তাহলে পড়ে যাচ্ছে কি 1 বাই কস স্কোয়ার এক্স, আর 1 বাই কস স্কোয়ার এক্স কি লিখতে পারি সেক স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স আর cos স্কোয়ার এক্স কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কি 1 বাই সাইন স্কোয়ার এক্স, আর 1 বাই সাইন স্কোয়ার এক্স কি লিখতে পারি cos স্কোয়ার এক্স ডিএক্স। এবার তুমি প্রত্যেকের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন নাও, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্স ডিএক্স প্লাস সি। এবার এগুলো ডাইরেক্ট ফর্মুলা পড়ে আছে, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্সের ফর্মুলা কী হয় tan x, আর cos স্কোয়ার এক্স ডিএক্সের ফর্মুলা কী হয় মাইনাস cot x, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ডাইরেক্ট লিখে দিয়েছি cot x প্লাস সি, সি ইকুয়াল টু সমকল ধ্রুবক। 24 দাগ ইন্টিগ্রেশন a sin cube x প্লাস b cos x, b cos cube x বাই sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x dx। তোমরা কি উপরের প্রত্যেকটা পদকে আমি নিচেটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে ভাগ করে দাও, তাহলে ইন্টিগ্রেশন a sin cube x বাই
সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স প্লাস বি কস কিউব এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো কী হচ্ছে, এই সাইন স্কোয়ার এক্স আর উপরে একটা সাইন স্কোয়ার এক্স কেটে যাবে, তাহলে উপরে কী পড়ে থাকবে শুধু এ সাইন এক্স আর নিচে পড়ে থাকবে কজ স্কোয়ার এক্স। এই কজ স্কোয়ার এক্সটাকে লিখতে পারি কজ এক্স ইন্টু কজ এক্স লিখতে পারি প্লাস কজ স্কোয়ার এক্স আর উপর থেকে কজ স্কোয়ার এক্স কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে শুধু উপরে বি কজ এক্স আর নিচে পড়ে থাকবে সাইন স্কোয়ার এক্স। এই সাইন স্কোয়ার এক্সটাকে লিখছি সাইন এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। এবার দেখো ইন্টিগ্রেশন এ সাইন এক্স বাই কজ এক্স কী হয় ট্যান এক্স, আর পড়ে থাকবে কি 1 বাই কজ এক্স, আর 1 বাই কজ এক্সটাকে লিখতে পারি সেক এক্স প্লাস বি ইন্টু কজ এক্স বাই সাইন এক্স কী হয় কট এক্স, তবু 1 বাই সাইন এক্স পড়ে থাকবে, তাহলে 1 বাই সাইন এক্স সমান কি লিখতে পারি কজেক এক্স ডিএক্স। এবার তুমি প্রত্যেকের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে এ কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখলাম ইন্টিগ্রেশন সেক এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স প্লাস বি কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখাও ইন্টিগ্রেশন কসেক এক্স ইন্টু কট এক্স ডিএক্স প্লাস সি। তাহলে কি এটা ডাইরেক্ট ফর্মুলা পড়ে গেল, তাহলে এটার ফর্মুলা কী হয় ডাইরেক্ট সেক এক্স, তাহলে এ সেক এক্স, আর এটার ফর্মুলা কী হয় মাইনাস কসেক এক্স, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ডাইরেক্ট করে দিলাম বি কসেক এক্স প্লাস সি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে। 25 ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই আন্ডার রুট 1 প্লাস কস 4x। ঠিক আছে। এবার দেখো এটাকে কীভাবে করছি, আমরা সবাই জানি এই ফর্মুলাটা cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স কী হয় cos 2x, তাহলে এখন এই জিনিসটা পরিবর্তে লিখতে পারি cos 2x। এবার আমরা কী জানি 1 প্লাস cos 2x সমান 2 cos স্কোয়ার এক্স। ঠিক আছে। এবার আন্ডার রুট 1 প্লাস cos 4xটাকে লিখছি আন্ডার রুট 1 প্লাস cos 2 ইন্টু 2x, তাহলে cos 1 প্লাস cos 2x, তাহলে 2x এখন এখানে x এর পরিবর্তে কত আছে 2x, তাহলে এখানেও x এর পরিবর্তে 2x লিখবো, তাহলে 2 cos স্কোয়ার 2x, তাহলে তাই লিখলাম আন্ডার রুট 2 cos স্কোয়ার 2x dx। ওকে, তাহলে ইন্টিগ্রেশন cos 2x বাই, তাহলে এটা তাহলে রুটের মধ্যে থেকে যদি বের করি তাহলে কী পাবো রুট 2 ইন্টু cos 2x, তাহলে cos 2x আর cos 2x কেটে যাচ্ছে dx তো ছিলই, তাহলে কী পড়ে থাকবে dx বাই রুট 2, দ্যাট ইজ ডাইরেক্ট আমরা যদি করি তাহলে 1 বাই রুট 2 ইন্টু এক্স প্লাস সি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে। 26 কী বলছে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। ঠিক আছে। এবার এটাকে কীভাবে লিখছি দেখো ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এই সাইন এক্সটাকে লিখছি সাইন 2 ইন্টু এক্স বাই 2, তাহলে 2 কেটে গেলে আবার সেই সাইন এক্স ফিরে পাবো বাই 1 মাইনাস এই এক্সটাকে লিখছি কস 2 ইন্টু এক্স বাই 2, তাহলে 2 কেটে গেলে সেই আমরা কস এক্স ফিরে পাবো ডিএক্স। কিন্তু এভাবে লেখার ফলে আমরা একটা ফর্মুলায় পড়ে গেল, কী ফর্মুলা সাইন 2 থিটা সমান কী জানি 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তাই তো। তাহলে এখানে থিটার পরিবর্তে কত আছে এক্স বাই 2, তাই লিখবো ট্যান ইনভার্স সাইন 2 এক্স বাই 2, তাহলে কি থিটার পরিবর্তে এক্স বাই 2 লিখে দেবো 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। আর একটা ফর্মুলা কী জানি 1 মাইনাস কস 2 থিটা সমান কী হয় 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস কস 2 থিটা, থিটার পরিবর্তে এখানে কত আছে এক্স বাই 2, তাহলে এখানেও তাহলে থিটার পরিবর্তে এক্স বাই 2 লিখবো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। তাহলে এখান থেকে একটা ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি কি দেখো কাটাকাটি করলে যে 2 কেটে যাচ্ছে সাইন এক্স বাই 2 আর এখান থেকে একটা সাইন এক্স বাই 2 কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে উপরে পড়ে থাকবে cos x বাই 2 আর নিচে পড়ে থাকবে sin x বাই 2, তার মানে কি cos x বাই 2 বাই sin x বাই 2, তার মানে কি cot x বাই 2। তাই আমি ডাইরেক্ট লিখে দিয়েছি ইন্টিগ্রেশন tan ইনভার্স cot x বাই 2 dx। এবার আমরা কি জানি cot থিটা সমান কি হয় tan পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে cot x বাই 2 সমান লিখতে পারি tan পাই বাই 2 মাইনাস x বাই 2 cot থিটা, থিটার পরিবর্তে x বাই 2 মনে করো, তাহলে এটার পরিবর্তে যদি এটা লিখতে পারি তাহলে এখানেও তাহলে থিটার পরিবর্তে x বাই 2 লিখে দেবো, তাহলে tan পাই বাই 2 মাইনাস x বাই 2 dx। এখন এই tan ইনভার্স আর tan কেটে গেল, তাহলে কী পড়ে থাকছে ইন্টিগ্রেশন পাই বাই 2 মাইনাস এক্স বাই 2 ডিএক্স। এবার তুমি প্রত্যেকের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে পাই বাই 2 কনস্ট্যান্ট বাইরে রাখলাম ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস হাফ কনস্ট্যান্ট বাইরে রাখলাম ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস সি সিকুয়াল টু আইসি বা সমকল ধ্রুবক। এবার ক্যালকুলেশন করো, তাহলে ডি আর ইন্টিগ্রেশন উঠে গেলো শুধু এক্স, তাহলে পাই এক্স বাই 2 মাইনাস হাফ ইন্টু এক্স ডিএক্সের অবকলন তাহলে কত পাবো ইন্টিগ্রেশন কত পাবো হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি, দ্যাট ইজ ওভারঅল আমরা কত পাচ্ছি পাই এক্স বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। দেখা হচ্ছে মানে এবার প্রমাণ করে দেখাতে হবে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। 27 কী বলছে ইন্টিগ্রেশন আন্ডার রুট 1 প্লাস কস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 2 রুট 2 ইন্টু সাইন এক্স বাই 2 প্লাস সি। এটা সমান এটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে। তাহলে বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ আমি প্রমাণ করবো। তাহলে বাম পক্ষ যেটা দিয়েছে আমি লিখে নিয়েছি। এই আন্ডার রুট 1 প্লাস কস এক্সটাকে কীভাবে লিখছি দেখো ইন্টিগ্রেশন আন্ডার রুট 1 প্লাস এই কস এক্সটাকে লিখছি কস 2 ইন্টু এক্স বাই 2, তাহলে 2 কেটে গেলে শুধু এক্স পড়ে থাকবে, তার মানে কি কস এক্সই ফিরে পাবো ডিএক্স। কিন্তু এভাবে লেখার ফলে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম 1 প্লাস কস 2 থিটা কী হয় 2 কস স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস কস 2 থিটা, থিটার পরিবর্তে কত হচ্ছে এক্স বাই 2, তাহলে এখানে কত পাবো 2 কস স্কোয়ার এক্স বাই 2, তাই লিখে দিয়েছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন আন্ডার রুট 2 কস স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। তাহলে এটা যদি রুটের মধ্যে থেকে বের করি তাহলে কী পাবো ইন্টিগ্রেশন রুট 2 ইন্টু কস এক্স বাই 2 ডিএক্স, তাহলে রুট 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখলাম
ইন্টিগ্রেশন কস এক্স বাই টু ডিএক্স। এবার আমরা কি জানি ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স ওয়ান কি হয় সাইন এম এক্স বাই এম প্লাস সি। তাহলে এখানে এম এর জায়গায় কত আছে হাফ আছে, এখানে এম এর জায়গায় কত আছে হাফ, তাহলে কী লিখবো তাহলে এখান থেকে রুট টু ইন্টু সাইন এক্স বাই টু বাই হাফ প্লাস সি। এই টুটা উপরে উঠে যাবে, তাহলে কী পাবো টু রুট টু ইন্টু সাইন এক্স বাই টু প্লাস সি। আর এটা তো আমাকে ডান পক্ষে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। আচ্ছা যাক, পুরো সেম প্রসেস। কী বলছো ইন্টিগ্রেশন আন্ডার রুট ওয়ান মাইনাস কস টু এক্স ডিএক্স ওয়ানকে লিখতে হবে, প্রমাণ করতে হবে মাইনাস রুট টু ইন্টু কস এক্স প্লাস সি। তাহলে সেম জিনিস বাম পক্ষ লিখে নিয়েছি আন্ডার রুট ওয়ান মাইনাস কস টু এক্স। এবার আমরা কি জানি ওয়ান মাইনাস কস টু থিটা সমানকে টু সাইন এক্স কস থিটা। তাহলে ওয়ান মাইনাস কস টু থিটা, থিটার পরিবর্তে কত আছে এক্স, তাহলে এখানেও তাহলে থিটার পরিবর্তে এক্স লিখবো। তাহলে ইন্টিগ্রেশন আন্ডার রুট টু সাইন এক্স এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে আমরা কী পাচ্ছি দেখো, যদি রুটের মধ্যে থেকে বের করি কী পাবো ইন্টিগ্রেশন রুট টু সাইন এক্স ডিএক্স। তাহলে রুট টু কনস্ট্যান্ট বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। আর ইন্টিগ্রেশন সাইন এক্স মানে কি হয় মাইনাস কস এক্স, তাহলে ডাইরেক্ট এর সাথে গুণ করে দিলে আমরা কত পাচ্ছি মাইনাস রুট টু কস এক্স প্লাস সি সিকল টু সমাকলন ধ্রুবক। এটাই তোমাকে ডান পক্ষে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। 29 কী বলছে ইন্টিগ্রেশন আন্ডার রুট ওয়ান প্লাস সাইন টু এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি। এটা আমাকে দেখাতে হবে। তাহলে বাম পক্ষে আমি লিখে নিয়েছি। তাহলে এই ওয়ান প্লাস সাইন টু এক্স ডিএক্সটাকে কীভাবে লিখছি দেখো, আন্ডার রুট এই ওয়ানটাকে লিখছি কজ স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। তাহলে কজ স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স কত হয় ওয়ান। আর এই সাইন টু এক্সটা লিখছি কি টু কজ এক্স ইন্টু সাইন এক্স। সাইন টু থিটা সমান কী হয় টু সাইন থিটা ইন্টু কস থিটা, সেটাকে তুমি টু কস থিটা ইন্টু সাইন থিটাও লিখতে পারো। তাহলে থিটার পরিবর্তে এখানে কত হচ্ছে এক্স, তাই লিখলাম টু কজ এক্স ইন্টু সাইন এক্স। কিন্তু এভাবে লেখার ফলে একটা ফর্মুলা পড়ে গেল কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ এ প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইজ ইন্টিগ্রেশন আন্ডার রুট কজ এক্স প্লাস সাইন এক্সের হোল স্কোয়ার। তাহলে যেহেতু রুটের মধ্যে বর্গ আছে তাহলে রুট উঠে যাবে, তাহলে কী পাবো ইন্টিগ্রেশন কজ এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে এবার তুমি প্রত্যেকের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স প্লাস সি সিকল টু সমকল ধ্রুবক। তাহলে কজ এক্সের সমকল করলে কত পাবো সাইন এক্স, সাইন এক্সের সমকল করলে কত পাবো মানে সমকলন করলে মাইনাস কজ এক্স দ্যাট ইজ সাইন এক্স মাইনাস কজ এক্স হয়ে গেল। তাহলে প্লাস মাইনাসে মাইনাস করে দিয়েছি ডাইরেক্ট প্লাস সি। এটাই আমাকে ডান পক্ষে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। বুঝলা কী বলছে ইন্টিগ্রেশন আন্ডার রুট ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু টু ইন্টু সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু প্লাস সি। আবার এটা ইকুয়াল টু দেখাতে হবে টু ইন্টু আন্ডার রুট ওয়ান মাইনাস সাইন এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে প্রথমে এটা ইকুয়াল টু এটা দেখাবো, তারপর এখান থেকে এটা দেখাবো। ঠিক আছে, তাহলে চলে যাই। তাহলে এটা প্রথমে লিখে নিয়েছি ইন্টিগ্রেশন আন্ডার রুট ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে এটাকে কীভাবে লিখছি দেখো ইন্টিগ্রেশন আন্ডার রুট ওয়ান প্লাস এক্সটাকে লিখছি কি টু ইন্টু এক্স বাই টু, তার মানে কি সাইন টু ইন্টু এক্স বাই টু। তাহলে এখন সাইন টু থিটার ফর্মুলা কী পড়ে যায় টু সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে থিটার পরিবর্তে কত আছে এক্স বাই টু, মানে কি স্টেপ বাই স্টেপ করেছি। ডাইরেক্ট এটার পরে আমি এই লাইনটাও করতে পারতাম, কিন্তু একটু ভেঙে ভেঙে করে দিলাম। তাহলে কী লিখলাম তাহলে সাইন টু ইন্টু এক্স বাই টু টু থিটা, থিটার পরিবর্তে এক্স বাই টু। তাহলে এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন আন্ডার ওয়ান প্লাস টু ইন্টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু। এবার দেখো এটাকে একটা ফর্মুলায় ফেলবো। এই ওয়ানটাকে লিখতেই পারি কজ স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, কারণ কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান হয়। এখানে থিটার পরিবর্তে আমি এক্স বাই টু লিখছি, সেম ভ্যালুই পাবো মানে ওয়ানই পাবো। তাহলে কজ স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু সমান এটা ওয়ানটাকে এভাবে লিখলাম, আর মিডিলে এটাকে এই টু ইন্টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টুটাকে এভাবে লিখলাম প্লাস টু ইন্টু কস এক্স বাই টু ইন্টু সাইন এক্স বাই টু। এটা সেম জিনিস। তাহলে এভাবে লেখার ফলে একটা ফর্মুলা পড়ে গেল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ ইন্টিগ্রেশন আন্ডার রুট কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু হোল স্কোয়ার। যেহেতু রুটের মধ্যে বর্গ আছে তাহলে রুটটা উঠে যাবে, তাহলে কী পাবো ইন্টিগ্রেশন কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ডিএক্স। তাহলে এবার তুমি প্রত্যেকের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো। তাহলে ইন্টিগ্রেশন কস এক্স বাই টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই টু ডিএক্স। এবার আমরা কী জানি ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স সমান কী হয় সাইন এম এক্স বাই এম প্লাস সি। তাহলে এখানে এম এর জায়গায় কত আছে হাফ, তাহলে এখান থেকে তাহলে কী লিখতে পারি সাইন এক্স বাই টু বাই হাফ প্লাস আর একটা কী ফর্মুলা জানি সাইন ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স সমান কী হয় মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। তাহলে এখানেও এম এর পরিবর্তে কত আছে হাফ, তাহলে এখান থেকে কী লিখবো মাইনাস কস এক্স বাই টু বাই হাফ প্লাস সি সিকল টু সমকল ধ্রুবক। তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি তাহলে টুটা উপরে উঠে যাবে, তাহলে হাফ উল্টে গেলে টু হয়ে যাবে। তাহলে টু ইন্টু সাইন এক্স বাই টু প্লাস মাইনাসে মাইনাস হাফটা উল্টে গেলে টু টু ইন্টু কস এক্স বাই টু প্লাস সি। তাহলে ওভারঅল তুমি টু কমন নিয়ে নাও, তাহলে টু ইন্টু সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু প্লাস সি। তাহলে প্রথমটা প্রমাণিত হয়ে গেল। এটা ইজ ইকুয়াল টু ডান পাশে যেটা আছে টু ইন্টু আন্ডার রুট ওয়ান মাইনাস সাইন এক্স প্লাস সি সেটা দেখাবো। তাহলে দেখো তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি টু ইন্টু এই সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু এভাবে লিখতে পারি আন্ডার রুট সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু হোল স্কোয়ার, কারণ যেহেতু রুটের মধ্যে বর্গ করে দিলাম তাহলে যদি আমি রুট তুলে দিই তাহলে আবার এই জিনিসটাই ফিরে পাবো। তাহলে এই জিনিসটাকে আমি এই ফর্মে লিখতে পারি।
এবার রুটের মধ্যে কি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলো, তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে সাইন এক্স বাই টু হোল স্কোয়ার মাইনাস টু বি টু ইন্টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু প্লাস বি স্কোয়ার কস এক্স বাই টু হোল স্কোয়ার প্লাস সি, সি ইকুয়াল টু এই যে সি ছিল সি, তাহলে টু ইন্টু এটার বর্গ করা মানে কি এভাবে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই টু মাইনাস, এখন একটু আগে আমরা কী জেনেছি সাইন টু থিটা সমান কি হয় টু সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে এখন উল্টোভাবে বলতে পারি টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান সাইন টু থিটা, তাহলে টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান সাইন টু থিটা, থিটার পরিবর্তে কত আছে এক্স বাই টু, তাহলে সাইন টু ইন্টু এক্স বাই টু লিখতে হবে, তাহলে টু ইন্টু এক্স বাই টু প্লাস এটাকে লিখতে পারি কস স্কোয়ার এক্স বাই টু। এখন এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান হয়, তাহলে সেমভাবে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টুও কত দেবে ওয়ান, তাহলে এটা যোগ করে ওয়ান পেলাম, এই টু টু কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কি মাইনাস সাইন এক্স, তাহলে টু ইন্টু আন্ডার রুট ওয়ান মাইনাস সাইন এক্স প্লাস সি, এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। 31 কী বলছে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স সমান সমান দেখাতে হবে টেন এক্স মাইনাস সেক এক্স প্লাস সি, ঠিক আছে, তাহলে বাম পক্ষ লিখে নিলাম, এটা লিখে নিলাম। এখন ওয়ান প্লাস সাইন এক্সের নিচে একটা ওয়ান মাইনাস সাইন এক্স গুণ করলাম, তাহলে ব্যালেন্স করার জন্য উপরে একটা ওয়ান মাইনাস সাইন এক্স গুণ করে দিলাম ডিএক্স। এবার ওয়ান মাইনাস সাইন এক্স বাই তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট ইজ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতেই পারি ইজিক্যাল টু ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস সাইন এক্স বাই তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্সটাকে লিখতে পারি কস স্কোয়ার এক্স, তাই লিখলাম। সরি গাইস একটু বৃষ্টি এসে গেছিলো তাই একটু পজ করে দিয়েছিলাম। তাহলে কি তাহলে কস স্কোয়ার এক্স এসে গেলো, তাহলে প্রত্যেককে আমি কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করে দেবো, তাহলে ওয়ান বাই কস স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো এই ওয়ান বাই কস স্কোয়ার এক্সটাকে লিখতে পারি কি সেক স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই এই কস স্কোয়ার এক্সটাকে লিখছি কি কস এক্স ইন্টু কস এক্স, মানে ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাদের ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কস এক্স কী হয়ে গেলো টেন এক্স আর ওয়ান বাই কস এক্সটাই হয়ে গেলো সেক এক্স ডিএক্স। এবার তুমি প্রত্যেকের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেক এক্স ইন্টু টেন এক্স ডিএক্স প্লাস সি, সিকাল টু সমকাল ধ্রুবক, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কত পাই টেন এক্স, এটার ভ্যালু কত পাই সেক এক্স, তাহলে মিডিলে তো মাইনাস আছেই, তাহলে টেন এক্স মাইনাস সেক এক্স প্লাস সি, এটা তো আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। সেম অঙ্ক 32 থেকে একটু ইন্টিগ্রেশন ডিএক্স বাই ওয়ান মাইনাস কস এক্স সমান দেখাতে হবে মাইনাস অফ কস এক্স প্লাস কট এক্স প্লাস সি, তাহলে বাম পক্ষ আমি লিখে নিলাম, তাহলে কি ওয়ান মাইনাস কস এক্সের সাথে একটা গুণ করবো ওয়ান প্লাস কস এক্স, তাহলে ব্যালেন্স করার জন্য উপরে একটা ওয়ান প্লাস কস এক্স গুণ করলাম ডিএক্স, তাহলে কী পাচ্ছি ইন্টিগ্রেশন ওয়ান প্লাস কস এক্স বাই তাহলে এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি কি ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স, আর ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স মানে কী হয় সাইন স্কোয়ার এক্স, তাহলে এখন এটার পরিবর্তে লিখতে পারি ওয়ান প্লাস কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তার মানে কি এবার প্রত্যেকটা পদকে আমি সাইন স্কোয়ার এক্স দিয়ে ভাগ করে দেবো, তাহলে ইন্টিগ্রেশন ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স, এই সাইন স্কোয়ার এক্সটা লিখছি সাইন এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। এবার দেখো আমরা কী পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স সমান কী পাবো কস এক্স স্কোয়ার এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স পাচ্ছি কট এক্স, আর ওয়ান বাই সাইন এক্সটাকে লিখছি কস এক্স ডিএক্স। তাহলে আমরা কী জানি এবার প্রত্যেকের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন কস এক্স স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস এক্স ইন্টু কট এক্স ডিএক্স প্লাস সি, তাহলে ইন্টিগ্রেশন কস এক্স স্কোয়ার এক্স ডিএক্স কী লিখতে পারি মাইনাস কট এক্স, এটার ভ্যালু কত হয় মাইনাস কস এক্স, তাহলে প্লাস মাইনাসে মাইনাস করে দিয়েছি প্লাস সি, তাহলে এবার তুমি মাইনাস কমন নিয়ে নাও, তাহলে মাইনাস কমন নিলে কী পাবো কট এক্স প্লাস কস এক্স প্লাস সি, আর এটা তো আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। 33 থাকে ইন্টিগ্রেশন কস এক্স বাই আন্ডার রুট ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স সমান দেখাতে হবে টু ইন্টু সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু প্লাস সি, ঠিক আছে, তাহলে বাম পক্ষ লিখে নিয়েছি। দেখো এটাকে এবার কীভাবে লিখছি দেখো এই কস এক্সটাকে লিখছি কি কস টু ইন্টু এক্স বাই টু, আর এই আন্ডার রুট ওয়ান প্লাস সাইন এক্সটাকে লিখছি কি ওয়ান প্লাস সাইন এক্সটাকে লিখছি টু ইন্টু এক্স বাই টু, কারণ ফর্মুলায় ফেলবো। এখন আমরা কি জানি কস টু থিটা সমান কি ফর্মুলা পড়ে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটার পরিবর্তে এখানে কত আছে এক্স বাই টু, তাহলে কী লিখতে পারি কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, এটাকে কী ফর্মুলা ফেলবো এই ওয়ানটিকে লিখছি কি কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, আর এই সাইন টু থিটার ফর্মুলা কী হয় টু সাইন থিটা ইন্টু কস থিটা, থিটার পরিবর্তে কত আছে এক্স বাই টু, তাই লিখছি প্লাস টু ইন্টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু ডিএক্স। এখন এটা কী ফর্মুলা পড়ে যাচ্ছে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, আর নিচে কী ফর্মুলা পড়ে আছে দেখো তো এ স্কোয়ার মানে কস এক্স বাই টু হোল স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু কস এক্স বাই টু ইন্টু সাইন এক্স বাই টু প্লাস বি স্কোয়ার সাইন এক্স বাই টু এর হোল স্কোয়ার ডিএক্স। তাহলে উপরে যেরকম ছিল লিখলাম, এটা পড়ে আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, দ্যাট ইজ আন্ডার রুট
কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু হোল স্কোয়ার। তাহলে যেহেতু রুটের মধ্যে বর্গ আছে তাহলে রুট উঠে যাবে, তাহলে কী পড়ে থাকবে, উপরে যেটা ছিল সেটা থাকবে, আর নিচে থাকবে কি কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু। তার মানে কি দেখো এটা থেকে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কি কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু ডিএক্স। এবার তুমি প্রত্যেকের আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে প্রত্যেকে তুমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করে দিলাম। তাহলে আমরা কী ফর্মুলা জানি, কস এম এক্স ডিএক্স সমান কী হয়, সাইন এম এক্স বাই এম প্লাস সি। এখানে এম এর জায়গায় কত আছে হাফ, তাহলে কী পাবো সাইন এক্স বাই টু বাই হাফ মাইনাস এটার ফর্মুলা এটা ইকুয়াল টু যদি করি তাহলে কত পাবো মাইনাস কস এক্স বাই টু বাই হাফ প্লাস সি। তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি টু সাইন এক্স বাই টু মাইনাস মাসে প্লাস টু ইন্টু কস এক্স বাই টু প্লাস সি। তাহলে টু কমন নিয়ে নাও, তাহলে টু ইন্টু সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু প্লাস সি। তো এটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। বাইরে ব্যাপক বৃষ্টি হচ্ছে। নেক্সট ভিডিও পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।